হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করব সুপারস্টার দেব। তো সুপারস্টার দেবের যে আগামী লাইন আপ সেটাই কিন্তু আমরা তুলে ধরবো। তো সর্বপ্রথম বলে রাখি, সুপারস্টার যে আগামী প্রজেক্ট টেক্কা এবং খাদা, এই দুটো সিনেমার চরম পর্যায়ে কিন্তু হাইপ রয়েছে। এটা আমাকে বলে দিতে হবে না। মানে টেক্কা দেখার পর মানুষের এটা কিন্তু ধারণাই পাল্টে গেছে যে এই সিনেমাটা এই টাইপের হতে পারে। মানে এটা স্বপ্নের মতো। মানে অনেকে পোস্টারগুলো যখন আসছিল একের পর এক, তো সেগুলো কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু টেক্কা সিনেমার টিজারটা যখন আসে, সব সিনারি কিন্তু চেঞ্জ করে দেয়। তো এটাই সুপারস্টার দেব যে অভিনয় দক্ষতা বারবারই তিনি প্রমাণ দিয়ে এসছে। তো সেটা টেক্কা সিনেমা দেখলেই বোঝা যাবে। তবে পুজোতে অনেকগুলো সিনেমা রয়েছে, তার মধ্যে কিন্তু টেক্কা অন্যতম এবং বক্স অফিসে সেরা তকমাটা দিবে বা সেরা কিন্তু কালেকশনটা নিয়ে আসবে, এটা একটু বলাই যায়। তারপর সে খাদান কিন্তু ক্রিসমাস ডে আসছে। খাদান কত বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা, সেটা তো বরাবরই আমরা ভিডিওতে বলেছি। কিন্তু আজকে সকলেই জানেন যে আজকে কিন্তু অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া হয়েছে সুপারস্টার দেবের পক্ষ থেকে। তো এটাও কিন্তু সুখবর। মানে দেবের যে লাইন আপগুলো সেটা কিন্তু জানানো হয়েছে। আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, সকলে তোমরা জানো। আর অনেক ফ্যান কিন্তু ওয়েট করেছিল যে সুপারস্টার দেব কোনো না কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতেই পারে। তো ফ্যানদেরকে নিরাশ করবে সুপারস্টার দেব, এটা তো কখনো হতে পারে না। সেটাই কিন্তু করেছে। তার যে লাইন আপগুলো সেটা কিন্তু জানানো হয়েছে। তো পুজোতে আসছে টেক্কা, তারপরে হচ্ছে খাদান, তারপরে নটি বিনোদিনী, তিনটি কিন্তু জানানো হয়েছে। তো এটাতে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পরপর এই সিনেমাগুলো কিন্তু আসবে একটার পর একটা। কিন্তু রঘু ডাকাত নিয়ে একটা প্রশ্ন আসছে, তো রঘু ডাকাত তাহলে কি কবে ওটা? তো এটাই বলে দেয়, রঘু ডাকাত তো একটা বিগ প্রজেক্ট। এটা একটা মাস ওরিয়েন্টেড কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এবং একটা বায়োপিক তুলে ধরা হচ্ছে। মানে যে বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে এখানে তুলে ধরা হবে। তো এটা রঘু ডাকাত একটা বিগ স্কেল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। তাই ইতিমধ্যে কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে করছে না সুপারস্টার দেব, এটা বলে রাখি। কিন্তু এটার পুরোটা নির্ভর করবে খাদানের উপর। খাদান যদি সাকসেস পায় তাহলে কিন্তু রঘু ডাকাত সিনেমাটা আসবে, না হলে কিন্তু সম্ভব নয় এটা। তো খাদান আমাদের কিন্তু বড় একটা সাকসেস দিয়ে দিতে হবে। এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।